ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজকে চায় না, 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না, এটা যুক্তিসঙ্গত। এ কারণে 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে। এবং তারা ছাত্রছাত্রীদের, এই 7 কলেজের ছাত্রছাত্রীদের যেসব বিড়ম্বনা এই কয়েক বছর ধরে তাদের যেসব অসুবিধাগুলো, এগুলোর জন্য তিতুমির কলেজ শুদ্ধ সবগুলো কলেজের প্রতিনিধিদের সাথে কিন্তু তারা বসেছেন। এবং এ কারণে বলেছি যে এই পরিপ্রেক্ষিতে, এবং আমাদের মূল উদ্দেশ্য হলো তো কোনটার উপরে বিশ্ববিদ্যালয়ের নাম হলো আর কোনটা হলো না তা না। এই 7 কলেজের অন্তত এই 7 কলেজ, আরও বাংলাদেশে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় কলেজ আছে। সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ হলো রাজশাহী কলেজ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে তৈরি হয়েছিল, যে কারণে রাজশাহী কলেজের বিল্ডিংগুলো কিন্তু কার্জন হলের মতো একইভাবে ব্রিটিশ আমলে বহুকাল আগের। আর বিএম কলেজ আছে, আনন্দমোহন কলেজ আছে, এমসি কলেজ আছে, কাজেই অনেক কলেজই তো আছে, কোনোটাকেই তো আর বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেক কলেজকে বিশ্ববিদ্যালয় বানানা। বরং আমাদের যে কালকের যে রিপোর্টটা নিয়ে আলোচনা করব, টাস্কফোর্স রিপোর্ট, সেটা যেটা বললাম যে সবাই জেনে গেছে, তার মধ্যে আজকে বণিক বার্তাতে বোধহয় একদম হেডলাইন আছে যে একটা রিকমেন্ডেশন হলো যে সরকারি খাতের বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা কমানো উচিত। হেডলাইন দিয়েছে, আমি অবশ্য দেখিনি ভেতরে আর কি লেখা, কিন্তু আসলেই তা সত্য যে বিশ্ববিদ্যালয়ের মানে গত 55টা বিশ্ববিদ্যালয় সরকারি খাতে আছে, তার মধ্যে গত 7 বছরেই অর্ধেক বিশ্ববিদ্যালয় হয়েছে। তো এত দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয়ের তৈরির রেকর্ড বাংলাদেশই স্থাপন করেছে। একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েক বছর লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7-8 বছরের পরিকল্পনা এবং 2-3টা কমিশন গঠনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। এখন আমরা অনেক শর্টকাট করতে পারি, 7টা কলেজের জন্য আমরা একটা চিন্তা করছি যে এটা করা যায় কিনা। এ কারণে আমরা বলেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে দাবি করা, তার থেকে ওরা একটু ছাত্ররা আন্দোলন করা ভালো, কিন্তু একসময় না একসময় তো পরীক্ষা দিতে হবে, এবং এই বয়সে পড়ালেখা না করলে এবং পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে কিছু করতে পারবে না এরা। এবং এই জন্য আমি বলেছি সাধারণ তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে। এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে, সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে, মানে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের, ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার এইসব সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসিনি, আমরা এসেছি একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। সেই ফাঁকে ছোট ছোট যেসব রিফর্ম, দাবি দেওয়া পূরণ না, যেসব রিফর্মগুলো করতে পারবো সেগুলো করার, বড় বড় রিফর্ম তো হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়, যেটা কালকে আমি আলোচনা করবো এবং টাস্কফোর্স রিপোর্টে আছে, ছোট ছোট কিছু রিফর্ম এই সুযোগে সময় যখন পাওয়া গেছে করে ফেলতে চেষ্টা করব।